নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 16ই জুলাই 2026 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কি ফল বা কি রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করছি। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। নিত্য আপডেটগুলোর জন্য ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। বন্ধুরা, গত মাসে আমি মাসিক রাশিফলগুলো দিইনি, একটু কাজ ছিল, আটকে গেছিলাম। এই মাস থেকে আবার দেবো, শুরু করে দেবো আগামী 1-2 দিনের মধ্যে। তো পাবেন, এ মাসে মাসিক রাশিফলগুলো পেয়ে যাবেন। আগামীকাল রথযাত্রার দিন, রথযাত্রা, তো অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল। রথ যেমন এগোয়, আপনাদের জীবনের রথও জগন্নাথ দেবের কৃপায় যেন এগোয়, সেই প্রার্থনা করি, সেটাই চাই। তো অবশ্যই জগন্নাথ দেবকে ডাকবেন। নারায়ণেরই তিনি রূপ বা অংশ, যাই বলি, ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ একই, সবই একই। তো তাকে ডাকুন, ডেকে দিনটার বা দিনের কাজগুলো শুরু করবেন। দেখুন বন্ধুরা, কালকে কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, শুক্লপক্ষ তৃতীয়া এবং সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। দেখুন, আমি শুভ দিনে, একদম শুভ দিন, খারাপ সময়টা ভালো সময় খারাপ সময়ের অতটা ম্যাটার করবে না। সারা দিনটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এই জায়গাটা অনেকে শোনেন না ভিডিও চলবে যখন, মাঝে মাঝে তো বলি যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই যে এই সময়টা ভালো, এই সময়টা খারাপ। আমি শুধু খারাপ সময়টার উল্লেখ করব কালকের দিনের জন্য। তো এটা হচ্ছে কথা। কারণ এই সময় যাত্রা করুন, এই সময় ইনভেস্ট করবেন না, এগুলো কালকের দিনটা স্টপ রাখছি। ভালো দিন, শুভ দিনে অনেক খারাপ যোগ, অনেক খারাপ সময়, খারাপ মুহূর্তও ভালো হয়ে যায়। তো অবশ্যই কালকের দিনে আমি এই কথাগুলো বলছি না, সময়ের ভাগটা রাখছি না। শুধুমাত্র খারাপ সময়টা, কিছুটা খারাপ যে সময়টা হচ্ছে সেটা আপনাদেরকে বলে বেরিয়ে যাব। তো পুরো দিনটাকে ব্যবহার করুন, পজিটিভলি ব্যবহার করুন। জগন্নাথ দেবের কৃপায় ডেফিনেটলি ভালো রেজাল্ট হবে। তাকে ডাকবেন, যেখানে রথযাত্রা হচ্ছে, পারলে পুজো দেবেন, ব্যাস করুন, অসুবিধা নেই। বন্ধুরা, কালকে যে নক্ষত্রগুলো ভালো ফল পাচ্ছেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। কালকের দিন যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো বিজনেস বা বাণিজ্যর ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। আগামীকালকের দিনে ফুড, খাবার, গার্মেন্টস কালকের দিনে ভালো হচ্ছে। হেলথ কিছুটা ভালো হবে। টিচিং ভালো হচ্ছে। লটারি ওরিয়েন্টেড বিজনেসগুলো, যারা বিজনেস করছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। লোহা লক্কর, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস খুব একটা ভালো নয়। গাড়ির বিজনেসও খুব যে ভালো চলছে তা কিন্তু বলতে পারছি না, সো এটা একটু দেখে নেবেন। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। গাছপালার বিজনেস, চাষবাসের প্রোডাক্ট অ্যাভারেজ চলছে। ইভেন সার-খোলের বিজনেসও মোটামুটিই চলছে, আপনাদেরকে বলতে পারি। ক্রিয়েটিভ ফিল্ড, শিল্পীরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা স্পোর্টস ফিল্ডে আছেন, অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। খাবার দাবার ভালো হচ্ছে। আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। বহু মানুষ পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন, ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো যান, অসুবিধা নেই, হতে পারে, হতে হবে। আচ্ছা, কালকের দিনে মুদিখানা ভালোর দিকেই যাচ্ছে, দশকর্মা বেশ ভালো হচ্ছে, পৌরোহিত্য ভালো হচ্ছে। আগামীকালকের দিনে যারা লিগাল বা ইত্যাদি নিয়ে কাজ করছেন, গড়পড়তা চলছে। জমি জায়গা প্রমোটারি খুব ভালো বলতে পারছি না, এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা দিকগুলো। অনেক কিছু, এগুলো মাদার প্রোডাক্ট, এর মধ্যে অনেক কিছু ইনক্লুড হয়। তাহলে চলুন, কালকে ব্ল্যাকটা আমরা ব্যবহার করব না,
আমি মেষ, আপনি ধনু, আর একজন তুলা, আর একজন কন্যা, ব্ল্যাক বা কালোটা অ্যাভয়েড করবেন। বাড়িতে পড়তে পারেন, ইম্পর্টেন্ট কাজের জন্য বলছি। শুরু করছি, মেষ দিয়ে শুরু করব। আর শুরু করার আগে একটা কথা বলে শুরু করি, যে খারাপ সময়টা শুধু বলে দেবো, সারা দিন ভালো, শুভ দিন বৃহস্পতিবারের দিন পড়েছে, এমনিতে নারায়ণের দিন, সেই দিনে রথযাত্রা, তো একদম শুভ দিন। শুধুমাত্র খারাপটা একটু দেখে নেবেন। প্রথম রাশি মেষ রাশি। মেষ হলে হলুদ ব্যবহার করছেন, মেষ হলে 9 ব্যবহার করছেন, জগন্নাথ দেবকে স্মরণ মনন চিন্তন করছেন, 2:23 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। বাদবাকি দিন আপনার জন্য শুভ হতে পারে, ব্ল্যাক অ্যাভয়েড করবেন। দেখুন বন্ধুরা, কালকের দিনে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর একটু আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। বাদবাকি জায়গা ম্যানেজেবল। ইনভেস্টমেন্ট কেনাকাটির উপযুক্ত দিন, পারলে কিনুন। যদি কিছু কেনার থাকে, কোনো ইনভেস্ট করার থাকে, ফ্যামিলির জন্য কোনো ইনভেস্ট থাকে, করতে পারেন। দৈবের সাপোর্ট আছে, ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্রে আমি বলবো সামনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে কাজগুলোকে করা যায়, কাজগুলোকে তোলা যায়। যে কোনো ব্যাপারে, যে কোনো কাজের ব্যাপারে ইনভলভমেন্টটা ভীষণ জরুরি। এবং আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, কর্মের জায়গায় ঢুকুন, পজিটিভলি ঢুকুন, দায়িত্ব নিন, দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থেকে কাজ করবেন। আপনি যে ব্যাপারগুলোতে ইনভলভ হচ্ছেন, সেটা 2 টাকার কাজ হতে পারে, 200 টাকার কাজ হতে পারে, আপনি ফুল এফর্ট দিচ্ছেন, কাজ এগোবে। 2-3 জন ভালো মানুষ যারা আপনার চোখে ভালো, আপনি তাদেরকে সাথে নিচ্ছেন, তাদের সঙ্গে চলছেন, কাজ চলছে, ইভেন বিজনেস, বাট কালকে তুলনামূলকভাবে ভালো বা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। তাহলে ব্যবসা বা বাণিজ্য হবে। দেখুন, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং অ্যাভারেজ চলছে। কোনো দায়িত্ব নেওয়া, কোনো আলোচনা করা, নতুন কিছু স্টার্ট আপ করা যেতে পারে। লাভ লাইফ মোটামুটি চলবে, ফ্যামিলি লাইফ ভালো, ভাই বোনদের সাথে কিছু ক্ষেত্রে গণ্ডগোল। এডুকেশন কিন্তু খুব একটা ভালো নয়, বিদ্যা বা পড়াশোনা করা চালানো খুব একটা ভালো নয়। লিগাল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বাচ্চাগুলো একটু বেগ দেবে, বায়না বদমাইশি এগুলো বাড়বে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। তবে কোনো ব্যাপারে আলোচনা করতে চান, কোনো ডিসকাস করতে চান, কারোর সাথে কোনো জায়গায় কোনো রকম ডিসকাস করতে চান, যেতে পারে। তাহলে আমি মেষ, আমার অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে একটু বেশিই ব্যয় হচ্ছে। ভরণী নক্ষত্র, লেগে থাকুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কিছু বন্ধু বা কিছু সহকর্মী বা কিছু কালিগ, তাদের জন্য দুর্ভোগ বাড়তে পারে, নজর রাখতে হবে। তো দেখুন, নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে 4 ব্যবহার করছেন, 9 ব্যবহার করতে পারেন। জগন্নাথ দেবকে স্মরণ মনন চিন্তন, সারাদিন শুভ। 2:27 থেকে 4:13 দেখে ব্যবহার করবেন ওই সময়টা বা ওই টাইমটা। দেখুন বন্ধুরা, কালকের দিন বাচ্চাগুলোর শরীর নিয়ে ভোগান্তি থাকছে, এবং ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, সংযত হন ব্যয়ের ব্যাপারে বা খরচার ব্যাপারে। কারণ অতিরিক্ত ব্যয়, অত্যধিক হারে ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এটা একটু লক্ষ্য রাখছেন বা খেয়াল রেখে চলছেন। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, কিন্তু একটা কোথাও গিয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থের চাপ বা সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। বন্ধুরা, ধীরে ধীরে কাজ করছেন, টাইম নেওয়ার ব্যাপার রয়েছে, কারণ কালকে ইম্পর্টেন্ট বা ভালো কিছু কাজ করতে হতে পারে। তবে রাস্তা বা পথ অতটা স্মুথ নয়, কিছু বাধা বিপত্তি থাকছে, কিছু হেডেক হবে, ইনক্লুডিং আপনি একজন হাউসওয়াইফ হলে তো একটু হেডেক হচ্ছে, পরিস্থিতির চাপগুলো একটু রয়েছে। বাট আপনি সব মিলিয়ে কালকের দিনের জায়গাগুলোকে ম্যানেজ করে আপনি কালকের দিনে কাজগুলোকে হাসিল করতে পারছেন, আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে। তো চাকরিতে স্থিরতা, পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভিটির জায়গা দেখা যাচ্ছে। ব্যবসা বা বাণিজ্য কিছুটা ভালো তো অবশ্যই হবে, অবশ্যই হবে কালকের দিনে। এবং কালকের দিনে কথা বলা, কথা এগোনো, ধীরে কাজ করা। আপনি ধরুন বিজনেস করছেন, আপনি 2টো লোকের সাথে ডিল করছেন, তাদেরকে সময় দিচ্ছেন, সেইভাবে কাজ করছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই আছে, অসুবিধা নেই। লাভ লাইফ গড়পড়তা, ফ্যামিলি লাইফ বেশ ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশন যথেষ্ট ভালো হচ্ছে বা হবে। তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছারির ব্যাপার স্যাপার থাকলে দেখে চলবেন। বৃষকৃত্তিকা, কথা বলা দরকার। রোহিণী নক্ষত্র, স্মার্ট ওয়ার্ক করলে ভালো হয়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ, আপনি
পরিস্থিতির গুরুত্ব বুঝে কাজ করবেন, কোনখানে কতটা এফোর্ট দেবো, একদম টু দ্য পয়েন্ট রেজাল্ট পাবেন। মিথুন রাশি, পরের রাশি মিথুন রাশি। আপনি বা আপনারা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মানে আমি যখন মিথুন রাশি আগামীকালকের দিনে 3 ব্যবহার করছি, থ্রি ব্যবহার করছি। কালকের দিনে জগন্নাথ দেবকে স্মরণ করছি, 2:16 থেকে 3:44 দেখে ব্যবহার করছি কালকের দিনের জন্য। দেখুন বন্ধুরা, মিথুন দিনটাকে ধীরে সুস্থে ব্যবহার করতে পারেন। প্রথমত ফ্যামিলি হেলথ বেশ ভালো, পরিবার বা পরিজনদের শরীর স্বাস্থ্য খুব একটা অসুবিধা নেই বা ভালোর দিকেই যাচ্ছে। যদি কেউ অসুস্থ থাকেন, প্রপার চিকিৎসার দ্বারা ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই ট্রিটমেন্ট করানোর দরকার যদি কেউ অসুস্থ, কোনো জায়গায় অসুস্থ থাকেন। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, প্রয়োজনীয় খরচাগুলো করছেন, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন। ট্রিপ হতে পারে, লাক কিছুটা কম সাপোর্ট করছে, দৈব কিছুটা কম সাপোর্ট করবে, আমি এটা আপনাকে বলতে পারি। আমি মিথুনের মানুষ হলে পরিস্থিতিগুলো সবটা দেখব, আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সকলের সাথে একটা তালমেল বা কথাবার্তাগুলো বলছি, সকলের সাথে, সব লোকজনদের সাথে, যারা কালিগ বা সহকর্মী, টোটাল ব্যাপারটাকে বুঝছি, অনুধাবন করছি, আস্তে আস্তে চলছে, এটাই ব্যাপার। যতটা হচ্ছে হোক, কোনো ডিল, কোনো প্রেজেন্টেশন চলতে পারে, কিন্তু রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করবেন। কারুর সাথে কোনো ঝামেলা বিবাদে যাচ্ছেন না। ব্যবসা ভালো, কাস্টমার ফ্লো রয়েছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে। কিন্তু আপনি যদি কোনো দায় নিয়ে নেন, কোনো দায়, বড় দায়িত্ব, বড় দায় নেন, সেটা তোলাটা একটু শক্ত হচ্ছে মিথুনের মানুষ হলে। দাম্পত্যে কিন্তু কলহ থাকছে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং বা রিলেশনশিপ ভোগাবে। পারিবারিক সম্পর্কে স্থিতিশীলতা, প্রেমজ সম্পর্কগুলো ভালো, সন্তান সুখ ভালো, হেলথও ভালো হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু আমি মিথুন বা আমরা মিথুনের জাতক বা জাতিকা হলে একটু হিসাব করে কাজ করছি, ধীরে চলছি, যেগুলো দেয়া হচ্ছে করছি, আলোচনা করছি, চলতে পারে। নতুন কিছু স্টার্ট আপ আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি না। আপনি হাউস ওয়াইফ হলে কাজগুলো সুন্দরভাবে কন্টিনিউ করছেন। বিদ্যা গড়পড়তা, লিগাল নিয়ে, পুলিশি ঝামেলা নিয়ে, আইনি জটিলতা নিয়ে কালকে প্রবলেম নেই। মিথুন মৃগশিরা, সুযোগ কিছু লোক নেবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আমি যখন আদ্রা নক্ষত্রের মানুষ, বন্ধুরা, বড্ড মানসিক চঞ্চলতা, প্রচণ্ড একটা মেন্টালি অস্থিরতা। পুনর্বসু, আপনি মিথুন এবং আপনার পুনর্বসু নক্ষত্র হলে, বন্ধুরা, আগামীকালকের দিনে সব ব্যাপারে আপনার উপস্থিতি প্রয়োজন, সব ক্ষেত্রে আপনি থাকছেন, এইটা দরকার। কর্কট, দেখুন, কালকের দিন বৃহস্পতিবার, এ সপ্তাহে হয়তো লাস্ট দিন, যে দিনটা আমি একদম টু দ্য পয়েন্ট কাজ করতে পারি, বেস্ট ইম্প্যাক্টটা দিতে পারি। টাইপ রেড এবং যেগুলো একটু উজ্জ্বল কালার, একটু চোখে লাগে, ব্যবহার করতে পারি। সে বলে না, কি পড়েছিস রে, এই 3 ব্যবহার করবেন। কালকের দিন নারায়ণকে ডাকতে পারেন, জগন্নাথ দেবকে ডাকবেন। 2:23 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। তবে কালকের দিন পরিবারের শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, মানে আমার ফ্যামিলি, আমার বাবা মা বা পরিবারের যারা মানুষজন রয়েছেন, হেলথ খুব ভালো নয়, খুব একটা জোরালো হচ্ছে না, এটা খেয়াল রাখতে হচ্ছে বা দেখে নিতে হচ্ছে। 1 নম্বর কথা, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক বেশ স্টেবল। হ্যাঁ, অর্থনৈতিক দিক বা জায়গা নিয়ে কোনো অসুবিধা নেই। ট্যুর বা ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্টটা কিন্তু আমি পাবো। বন্ধুরা, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার যাবে। সেই বলে না যে ইচ্ছা করছে না কিন্তু টেনে কাজ করছি, মানে যতটা তুলে রাখা যায়, ইচ্ছাও করবে, কাজও হবে। হ্যাঁ, ইচ্ছা কিছু ক্ষেত্রে না করতে পারে, কিন্তু কাজ ভালো হচ্ছে, আমি এটা আপনাকে বলতে পারি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, তো কর্কট রাশি কর্মের দিক বা জায়গা, কর্মক্ষেত্রে প্রপার সফলতা, সবচেয়ে বড় কথা, টাফ সিচুয়েশানগুলো হ্যান্ডেল করা, টাফনেসকে ক্লিয়ার করা, কর্কট বেস্ট রেজাল্ট পাচ্ছেন। তো এই জায়গাটা বা এই দিকটা কিন্তু আপনাকে পজিটিভলি দেখতে হবে, সুন্দরভাবে তোলার ব্যবস্থা করতে হবে, হেডেক নিতে হবে। প্রফিট ওখান থেকে আছে কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে হলে ইভেন বিজনেস পার যথেষ্ট ভালো। তবে দায়িত্বের বোঝা, হেডেক হবে, বাট রেজাল্ট আছে কি না,
কাজটা করতে পারবো কিনা, কাজটা তুলতে পারবো কিনা পারবেন। আপনি কর্কট হলে আমি আপনাকে এটাই বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যথেষ্ট ভালো, পারিবারিক সম্পর্কে একটু গোলযোগ চলছে, হতে পারেন বাবা, হতে পারেন মা, হতে পারেন ভাই বোন, এনাদের সাথে একটু গণ্ডগোল চলছে। প্রেম মোটামুটি চলবে, প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাবেন। বিদ্যা শুভ, কোনো এক্সাম, কোনো টিচারদের সঙ্গে ডিসকাশন, স্যারদের বা ম্যাডামদের থেকে কিছু শেখা খুব ভালো হচ্ছে। আইনি জটিলতা ভালো হবে, সন্তান নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, ম্যানেজেবল। অ্যাক্টিভলি কাজ করুন, কোনো ইমোশনের জায়গা কালকে নেই, প্রপার কাজ করার দিন হতে চলেছে। আলোচনা, ডিসকাশন, দায়িত্ব নেওয়া যায়। কর্কট পুনর্বসু নক্ষত্র, ধীর স্থির থাকবেন, হতে থাকবে। পুষ্যা নক্ষত্র, সকলকে গুরুত্ব দেবেন, সকলকে নিয়ে চলবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব সাপোর্ট করছে, তো আটকে থাকা কাজও হয়ে যাবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা দেখুন, চালিয়ে নেওয়ার দিন হচ্ছে। 3 ব্যবহার করছি, ইয়েলো ব্যবহার করছি, সাদা বা হালকা সবুজগুলো, কচি কলা পাতার যে কালার চলতে পারে। আগামীকালকের দিনে আমি সিংহ বা সিংহের মানুষ হলে দুপুর 2:13 থেকে 3:48 দেখে ব্যবহার করছি। আমার শরীরটা না একটু ডিস্টার্ব করছে, আমি সিংহ, আমার হেলথ একটু গড়বড় করছে বা একটু গন্ডগোল করছে বলতে পারি। এজেড বাবা মা বা সিনিয়র, তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য কম বেশি ভালো রয়েছে, নো ইস্যু, নো প্রবলেম। এটা ব্যাপার। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্রিপ খুব একটা ভালো নয়। দৈবের সাপোর্ট 50-60% পর্যন্ত আছে, মানে মোটামুটি পাচ্ছি বা মোটামুটি চলছে যেটাকে বলা যায়। তো গরুর গাড়ি কালকের দিনে চলছে, যেগুলো প্রাত্যহিক কাজ করতে পারেন। কিছু বাধা থাকবে, এক্সট্রা কিছু প্রেশার এসে যেতে পারে, ওটা আপনি ধীরে সুস্থে ম্যানেজ করে নিতে পারবেন। খুব বেশি দেখনদারি, খুব বেশি শো অফ করা দরকার নেই। বুঝে শুনে বুঝে কাজগুলো করুন। সিংহের জাতক বা জাতিকা হলে চলতে থাকবে, চলুক। ইভেন বিজনেস পার্ট কালকে চলছে, আমি বিশাল কিছু চলছে বলতে পারছি না, বরং ফ্যামিলিকে সময় দিন, বাবা মাকে সময় দিন, হাজব্যান্ড ওয়াইফ বা সন্তানকে সময় দিন, আলোচনা করুন, গল্প করুন, একটু আড্ডা মারুন, এটা ভালো হচ্ছে। খুব বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, লাক্সারির পেছনে ছোটাটা কালকে একটু চাপে। প্রেম অ্যাভারেজ চলছে, ফ্যামিলি লাইফ বেটার হবে, বিদ্যা খুব একটা ভালো নয়। লিগাল ঠিক আছে, সন্তান একদম ঠিক আছে। তো কালকে আমি কোনো ডিসিশন মেকিংয়ের জায়গা, ডিসিশন মেক করা, বড় দায়িত্ব নেওয়া, বড় কিছু ব্যাপার স্যাপার ইনভলভমেন্ট একটু চাপের, একটু দেখবেন। মঘার ক্ষেত্রে না চারিদিক থেকে একটু ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব ফাল্গুনি কথা বলা, কথায় গণো। উত্তর ফাল্গুনি নক্ষত্র, ওয়েট করুন একটু সময়, অপরচুনিটি বা সুযোগের জন্য ওয়েট করুন, আমার মনে হয় দরকার রয়েছে। সিংহ তো গেল, কে এলো? কন্যা এলো কালকের দিনে, কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশির সব হেডেক আপনার মাথার ওপর চেপে যাচ্ছে, সব দায়, সব দায়িত্ব, সব হেডেক। আপনি কন্যা। 3-8 কাকে ডাকছি? কালকের দিনে আমি জগন্নাথ দেবকে ডাকছি। কন্যা রাশি 2:11 থেকে 4:22 দেখে ব্যবহার করবেন। সময় যত এগোবে না, প্রেশার, কাজের চাপ, কর্মক্ষেত্রের চাপ বা বোঝা চেপে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকছে। আমি, পরিবার, পরিজন, শরীর ভালো, ধার দেনাতে যাবেন না। স্পেশালি কারুকে টাকা দেওয়া দেখে ট্যুর হতে পারে, দৈব 50% সাপোর্ট করছে। ঝামেলাটা কোন জায়গায়? কন্যা রাশির জাতক বা জাতিকারা সব হেডেক আপনার মাথার ওপর, ভাই প্লিজ করে দিতে হবে, বা বোন এটা কিন্তু আপনাকে দেখে দিতেই হবে, এটা আপনি ছাড়া কেউ পারবে না। কেউ বলছেন যে ও তুমি আছো তো তাহলে আমি নিশ্চিন্ত, আমি তাহলে আরামসে বাড়ি যাচ্ছি, আপনার বাড়ি নেই। তো চাপটা হচ্ছে এটা, সব দায়, সব দায়িত্ব, সব বোঝা। ইভেন আপনি হাউস ওয়াইফ, এই রান্নাটা করে ফেলো তো ভালো করে, করছেন, অবশ্যই করবেন, কিন্তু ব্যাপার হচ্ছে এটা। তো ওই প্রেশারটা আপনার ওপর রয়েছে। ব্যবসা মোটামুটি চলছে, লোকজনদের হাব ভাব, আকার ইঙ্গিত একটু বুঝে কাজ করলে আমার মনে হয় কালকের দিনটা ভালো হয়, রেজাল্টটা ভালো হয়। আপনি কন্যার মানুষ হলে দাম্পত্য নর্মাল চলছে, প্রেম ভালো চলছে। লোকের প্রত্যাশা পূরণ করতে পারবেন না, সেটা ফ্যামিলির হতে পারে। যেটুকু করার করুন, বেরিয়ে আসুন। বিদ্যা শুভ, লিগাল শুভ। সন্তান একটু অবাধ্য থাকছে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের হাবভাব, তাদের চালচলন একটু যেন ব্যাপারটা রয়েছে। তাহলে কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র, বন্ধুরা সামান্য সামান্য সাময়িক বাধা কেটে যাবে। নক্ষত্রফল শুভ। হস্তা, প্রেশার সামলানোটা সমস্যার। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা
আপনি যখন চিত্রা বা চিত্রা নক্ষত্রের মানুষ বন্ধুরা, ছোট ছোট দুর্ভোগ বা ভোগান্তি কিন্তু প্যারালালি আপনার সাথে চলছে, লক্ষ্য রাখবেন বন্ধুরা। পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি আপনি বা আপনারা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে যে কোনো লাইট কালারগুলো 2:24 থেকে 4:17 দেখে ব্যবহার করছেন, 2 ব্যবহার করছেন, ভগবান জগন্নাথ দেবকে স্মরণ করবেন, পুরো দিনটাকে আপনারা পজিটিভলি ইউজ করছেন। ফ্যামিলি হেলথ বড় হেডেক হবে। ফ্যামিলি হেলথ, পরিবারের হেলথ, আপনার হেলথ, আপনার আপনার হেলথ ভালো রয়েছে হয়তো, হয় বাবা, নয় আপনার ওয়াইফ বা পার্টনার, নয় আপনার সন্তান, কারুর না কারুর হেডেক কিন্তু একটু রয়েছে এবং ব্যয়টা ক্রমাগত হারে বাড়ছে। ট্রিপও ভোগান্তি আসতে পারে। ফাইন্যান্সিয়াল মানে হয়তো স্টেবিলিটি, কিন্তু ব্যয় থাকছে, দৈব সাপোর্ট করবে। দেখুন বন্ধুরা, আমি অল্প কাজ করতে বলবো, দায় বা দায়িত্বগুলো পালন করে বেরিয়ে চলে আসতে বলবো, যে এইগুলো আমার দায় রয়েছে বা এগুলো আমার দায়িত্ব রয়েছে, এগুলো আমাকে প্রত্যেক দিন করতেই হবে। তো দায় বা দায়িত্বগুলো পালন করে দেখে শুনে আপনি বেরিয়ে চলে আসুন, আমার মনে হয় বেটার হবে। তাহলে যেটুকু কাজ না করলে নয়, যেটুকু ইনভলভমেন্ট না রাখলে নয়, সেগুলো ধরুন যাই তরকারি হয়ে যাক, ভাতটা হচ্ছে ফিক্স আমাদের বাঙালিদের ক্ষেত্রে, ভাত হবেই। তারপর মাংসও হতে পারে, পনিরও হতে পারে, আলু ভাজাও হতে পারে, তো ভাতটা ফিক্স, তো ভাতটা রেঁধে ফেলার ব্যবস্থা আপনাকে করতেই হবে। এটা হচ্ছে ব্যাপার। এক্সট্রা হেডেক নেওয়া একটু শক্ত, এবং যে কোনো বড় দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার তোলাটা হয়তো কালকের দিনে একটু শক্ত। মোটামুটি চলছে, ব্যবসা ভালো হবে, কাস্টমার ফ্লো ভালো থাকছে, এবং কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস এসে যেতে পারে। দেখবেন, দেখতে থাকুন। দাম্পত্য মোটামুটি চলছে, কোথাও গিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে যাচ্ছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, মোটামুটিই বলছি। এডুকেশনাল পার্ট ভালো, তবে লিগাল খুব একটা ভালো নয়। কোনো রকম এই ধরনের ব্যাপার স্যাপার বা ঝামেলায় জড়ানো এগুলো কিন্তু উচিত নয়। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের সাথে সম্পর্ক বা বন্ডিং ভালো হবে, বাট সব মিলিয়ে হেলথটা, ফ্যামিলি হেলথটা লক্ষ্য রাখুন। পারিবারিক কোনো ডিসকাশন, কোনো আলোচনা চলতে পারে, আর্গুমেন্টটা না হোক। আমি হাউস ওয়াইফ হলো, তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সঠিক চিন্তা ভাবনা হয়তো ঠিকঠাক করতে পারছেন না, এটা সমস্যার। সঠিক চিন্তা ভাবনা করতে পারছেন না, কারণ অশ্লেষা নক্ষত্রে চন্দ্র, এবং সেই চন্দ্র 10th হাউসে বসে রয়েছে। কাজের যে সঠিক চিন্তা করব সেগুলো একটু গন্ডগোল করছে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোকের জন্য আপনার কোনো ক্ষতি হতে পারে, কিছু মানুষ, কিছু বন্ধু, কিছু সঙ্গ ক্ষতি হতে পারে। বিশাখা নক্ষত্র, যখন আপনার বিশাখা নক্ষত্র বন্ধুরা, আপনি সব ব্যাপারে ইনভলভমেন্ট রাখবেন না। দেখুন পরের রাশি, নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সুযোগ সন্ধানী হওয়া, সঠিক সময় সঠিক সুযোগের ব্যবহার, টাইপ ইয়োলো। কালকের দিনে 3-9, কাকে ডাকবো? জগন্নাথ দেবকে ডাকছি। কালকের দিনে আগে থেকে ফিক্সড করতে হচ্ছে আমি কি চাইছি, কি চাইছি। 2:13, 3:58 দেখে ব্যবহার করছেন, বাদবাকি দিন আপনার। আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ কম বেশি ভালো চলছে, কম বেশি স্টেবল যাচ্ছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের জন্য। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কালকের দিনে আছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রিপ বা ট্যুরগুলো গড়পড়তা রেজাল্ট দেবে। দৈবের সাপোর্ট কালকে পাচ্ছি। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, কাজ করিয়ে নেওয়া, এইটাই বেস্ট পার্ট। যতটা পারবেন ইম্প্যাক্ট ফেলবেন। হয়তো কালকে হয়তো আপনাকে বলা হলো তোমার ছুটি আছে, তুমি বাড়িতে গিয়ে রথযাত্রা দেখো, আপনি তাও কাজ করবেন, স্মার্ট ওয়ার্ক করবেন, করিয়ে নেবেন, সকলের সাথে একটা পজিটিভ ভাইবস, বন্ডিং, রিলেশনশিপ মেনটেন করবেন, এবং এই ডেভেলপমেন্টটা জরুরি কালকে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। অবশ্যই কাস্টমারদের সাথেও, যারা বিজনেস করছেন, কাস্টমার ডিল করছেন, কাস্টমারদের সাথেও স্মার্টলি এবং এফোর্টটা সেইভাবে দিচ্ছে, বেটার রেজাল্ট হয়ে যাচ্ছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফ নর্মাল রেজাল্ট থাকছে, নর্মাল চলছে, ওই আছে, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। লাভ লাইফ বেশ ভালো, প্রেম বা প্রেমিক প্রেমিকারা কালকের দিনে বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলি লাইফে ছোট ছোট অশান্তি বিবাদ চলছে, একটু ঝগড়া, কথা কাটাকাটি,
মালিন্য এগুলো চলতে পারে। এডুকেশন ভালো হবে, বিদ্যা ভালো হচ্ছে, লিগাল ইস্যুস ভালো হচ্ছে, সন্তান নিয়ে একটু ভুগছেন, সন্তান একটু ব্রেক দিচ্ছে। বিশাখা নক্ষত্র, আবার রিপিট করছি, পারিবারিক অশান্তি। অনুরাধা নক্ষত্র, একটা একটা কোথাও গিয়ে ডিসস্যাটিসফ্যাকশন, কোথাও গিয়ে। জ্যেষ্ঠা নক্ষত্র, কার্যসিদ্ধি। তো দেখুন, পরের রাশি ধনু রাশি। জগন্নাথ দেবের দিন হচ্ছে, কালকের দিনে লাল ব্যবহার করছি, অবশ্যই রেড ব্যবহার করব। বন্ধুরা, সার্বিক সাফল্য, টু দ্য পয়েন্ট আমি কাজ করছি, টু দ্য পয়েন্ট, বহু কাজে কবে, এবং আমি যতটা আমার ক্যাপাসিটি, আমার লিমিট বলে না, সেই লিমিটের বাইরে গিয়ে কাজ করা, সেই জায়গা রয়েছে। 2:10 থেকে 3:48 দেখে নিন কালকের দিনে। অবশ্যই জগন্নাথ দেবকে স্মরণ করছেন, এক সংখ্যার ব্যবহার করতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপনার, কিছু ক্ষেত্রে মা, মাতৃস্থানীয় ব্যক্তি শরীর কিন্তু খেয়াল রাখবেন। আমারও শরীর আমাকে লক্ষ্য রাখতে হবে। টাকা পয়সার ফ্লো ভালো, কিছু ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ডিসিশনস নেওয়া, কিছু কেনাকাটি অবশ্যই চলতে পারে। ট্রিপ একটু দেখে করব, কপাল সাপোর্ট করবে, ব্যবসা হবে। আপনি হাউস ওয়াইফ হলে আপনি সামনে দাঁড়িয়ে কাজ করবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, এবং কালকে যে কোনো কাজ কমপ্লিট করার জন্য ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনু কিন্তু প্রপার গ্রোথ পাচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পাচ্ছেন, এবং সার্বিক একটা সাফল্যের দিকে যাচ্ছে। সাময়িক বাধা, কিছু দায় দায়িত্ব, কিছু প্রবলেম, এগুলো চলতে পারে, কিন্তু আলটিমেট হয়ে যাবে। দাম্পত্য যেমন প্রবলেমের, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা সত্যিই প্রবলেমের, এবং এই ব্যাপারটা আপনাকে একটু ভোগাচ্ছে বা অসুবিধার মধ্যে হয়তো সত্যিই রাখছে, বাট ওটা ম্যানেজেবল। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, একটু দেখে নিন বা একটু দেখে নেওয়াটা ভালো। লাভ লাইফ মোটামুটি চলবে, ফ্যামিলির প্রতি কর্তব্য যেটুকু পারছেন করুন, সবাইকার মন রাখতে পারবেন না। বিদ্যা অ্যাভারেজ চলবে, লিগাল ইস্যুস ভালো, সন্তান স্থান ঠিকই আছে। আমি যখন ধনু, তাহলে ধনু মূলা, আমি ধনু, আমার মূলা। বন্ধুরা, কিছু লোক মাঝপথে বাধা দেবে, কিছু শত্রু থাকছে। ধনু পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল জায়গায় এফোর্ট দিচ্ছেন, এটা হতে পারে। উত্তরা ছাড়া নক্ষত্র, কিছু কিছু ক্লোজ মানুষ, আত্মীয় স্বজন, তারা নানাভাবে আপনাকে হ্যারাস করছেন, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। হালকা সবুজ যায় কালকের দিনে, অবশ্যই 5 যায় কালকের দিনে। আমি জগন্নাথ দেবকে ডাকতে পারি। খুব ভালো দিন বলতে পারছি না, 2:11 থেকে 4টে, প্রায় 10, ওই 4:05-10 ধরুন, দেখে নিন। দেখুন বন্ধুরা, মকরের শরীরটা ভালো, বাবা মার শরীরও ভালো, ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। আমি যদি অন্য দিন হতো আমি বলতাম ইনভেস্টমেন্ট করবেন না, খুব দেখে চলবেন। অন্য দিন হলে বলতাম। কালকে বলছি দৈবের সাপোর্ট নেই, ট্যুর বা ট্রিপ বা ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু প্রবলেম কি জানেন, এক্সট্রা হেডেক, সবাইকার লাগেজ, সবাইকার দায় দায়িত্ব, সবাইকার বোঝা আপনি মকর হলে আপনাকে বইতে হচ্ছে, সবাইকার ঠেকা আপনার ওপর। লোকের পরিবার আছে, তাদের রথযাত্রা আছে, রথ দেখা আছে, তাদের আনন্দ আছে তাদের জীবনে, কিন্তু আপনার কি, আপনার পরিবার নেই, তারা এমন হাবভাব করবে, তুমি আছো করে দাও না। আমাদের তো একটু, বুঝতেই তো পারছো, বাচ্চা আছে বা নিয়ে একটু বেরোতেই হবে, এইরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। তো প্রচণ্ড একটা প্রেশার বা কাজের চাপ ফেস করতে হচ্ছে, ফিল করতে হচ্ছে। ব্যবসা গড়পড়তা চলতে পারে, বাট আমি চাকরি করা, চাকরির ক্ষেত্রে খুব বেশি স্টেবিলিটি আমি আপনাকে বলতে পারছি না। আপনি মকরের মানুষ হলে হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, ওটা সাপোর্ট করবে, বাবা মা সাপোর্ট করবেন, ফ্যামিলির লোকজন সুযোগ নেবেন। ইভেন হাউস ওয়াইফ হলে এটা একটু দেখবেন। লাভ লাইফ মোটামুটি চলছে, বিদ্যা খুব ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ভালো, কিন্তু দায় দায়িত্ব, খাটাখাটনি, ঝক্কি ঝামেলা। আর আপনি কাউকে ভালো অ্যাডভাইস দিলেন, ও এটা এইভাবে বলছো, একটু প্লিজ করে দাও, ব্যাস গেলেন আটকে। ব্যাপারটা এখানে, আপনি মকরের জাতক বা জাতিকা, তাহলে মকর উত্তরা ছাড়া নক্ষত্র, বুঝে কথা বলবেন, শ্রবণা দেখনদারিতে যাবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের থেকে একটু সাবধান বা সতর্ক থাকবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। রেড ব্যবহার করছেন, 8, 9, আর জগন্নাথ দেবকে আমি ডাকছি, সারা দিনকে কাজে লাগান। 2:24 থেকে 3:37 দেখে কাজে লাগান। দেখুন,
কালকের দিন প্রপার প্রিপ্ল্যান থাকা, মাথায় ছকে নেওয়া, আমি কিভাবে কিভাবে কাজগুলো চাইছি করতে চাইছি, সেই ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করা। কুম্ভের জাতক বা জাতিক বা মানুষজন হলে আমি বা আমার পরিবারের শরীর স্টেবল যাচ্ছে, অসুবিধা নেই, একটু ব্যয়টা বেশি থাকবে, একটু খরচা বাড়বে, ট্রিপগুলো গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে, দায়িত্ব নিতে বলছি, একদম স্মার্টলি কাজ করতে বলছি। কোনখানটায় কোন কাজে কতটা আমি সময় ইনভেস্ট করব, আমাকে সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাকে কাজ করতে হচ্ছে। আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে হতে থাকবে, পজিটিভলি হতে থাকবে এবং চাকরি ক্ষেত্রে সফলতা। আপনি হাউস ওয়াইফ হলে আপনি যেটা জানেন, ঠিক জানেন, যেভাবে কাজ করছেন ঠিকঠাক করছেন, সিনিয়ররা সাপোর্ট করছেন, কালিগরা একটু জেলাস হবে আপনার কাজের ব্যাপারে, নো ইস্যু, নো প্রবলেম, চলতে থাকুন, কালকের দিনে কাজ হয়ে যাবে, বেটার রেজাল্ট হয়ে যাবে। ব্যবসা একটু ডাউন যাচ্ছে, রিলেশনশিপ ঠিকঠাক যাচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফও হতে পারেন, প্রেমও হতে পারেন, যাচ্ছে না, ঠিক মতো যাচ্ছে না, ঠিক মতো রেজাল্ট হচ্ছে না। আমি এটা আপনাকে বলবো, এটা একটু দেখবেন। বিদ্যাভাব শুভ, পরিবারের প্রতি কর্তব্য দায়িত্ব পালন বেটার, লিগাল ইস্যুস বেটার, তবে সন্তান একটু ভোগাবে, হাবভাবগুলো একটু দেখবেন, অ্যাক্টিভিটিসগুলো একটু দেখবেন। কুম্ভ ধনিষ্ঠা, আমি কুম্ভ, আমার ধনিষ্ঠা নক্ষত্র। বন্ধুরা, মাথাটা একটু ঠান্ডা রাখুন, একটু ভাবনা চিন্তা করে কাজ করবেন। কুম্ভ শতবিশা নক্ষত্র, শতবিশা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে না কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার অ্যাভয়েড করবেন, যে মানে কোনো কিছু এক্সপেরিমেন্টে অ্যাভয়েড করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কারুর দায়িত্ব নেবেন না, কারুর দায় নেবেন না। মীন রাশি, খুব ভালো দিন, ইয়েলো ব্যবহার করব, সাদা ব্যবহার করব, এক ব্যবহার করব, জগন্নাথ দেবকে ডাকবো, 2:10 থেকে 3:44 দেখে ব্যবহার করছি। তবে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এবং স্পেশালি ধরুন কেউ যদি একটু অসুস্থ থেকে থাকেন, আমাকে এই জায়গা বা এই ব্যাপারটা অবশ্যই দেখতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, মানে ধরুন মা অসুস্থ, ভাই অসুস্থ, আমি অসুস্থ, যদি কেউ থেকে থাকেন, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রিপ বা ট্যুরগুলো মোটামুটি ফল দিচ্ছে, দৈব সাপোর্ট করছে। দেখুন, আলাপ আলোচনা, ডিসকাশন, 5 জনকে নিয়ে চলা, লোকজনের সাথে বন্ডিং ঠিক করা, কোনো প্রেজেন্টেশন দেওয়া এবং সুন্দরভাবে সময় নিয়ে কাজগুলোকে এগোতে থাকা, ফোকাসটা সেইভাবে রাখবেন। কোনো রকম অ্যাংজাইটি, কোনো রকম ডিপ্রেশন আপনি যাচ্ছেন না, আপনি জানেন এটা আমাকে তুলতে হবে, এনিহাউ তুলতে হবে, তো এইটা হচ্ছে প্রসেস, আমি এইভাবে কাজটাকে করি, চলতে থাকুন। মিনের জাতক বা জাতিকারা ভালো রেজাল্ট পাচ্ছে, ইভেন বিজনেস পার্ট, কাস্টমার ডিল, কাস্টমারদের ইমপ্রেস করা এবং একটা ভালো কাস্টমারের সাথে আপনার বন্ডিং ভালো থাকবে। দাম্পত্য কম বেশি ভালো, কিন্তু ওই পরিবার, আত্মীয়, জ্ঞাতি, এদের দায় বা দায়িত্ব বেশ ভালো বর্তাচ্ছে। প্রেম খুব বেশি সাপোর্টিভ ব্যাপারটা হচ্ছে না। সন্তান একটু খেয়াল রাখুন, এডুকেশনটা খেয়াল রাখুন, লিগাল ভালো, আর আত্মীয়, বন্ধু বান্ধবী, এদের বেশি দায়িত্ব নিতে যাবেন না, এটা একটু দেখবেন। আপনার কাজের জন্য যেটুকু কথা বলার, যাদেরকে নেওয়ার, ধীরে সুস্থে চলা, টেনে কাজ করা যায়, আলোচনা করা যায়, প্রফেশনালিজম মেনটেন করার জন্য যা করার আপনি করতে পারেন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লেট সাকসেস। মীন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন ডিলগুলো একটু সাবধানে করবেন, একটু দেখে করবেন। রেবতী নক্ষত্র, কথা অবশ্যই বুঝে বলবেন, কতটা বলছেন, কোনখানটায় ব্রেকটা মারবো, এটা কিন্তু দেখে নেওয়ার দরকার। এটাই কালকে রাশিফল। আশা করবো বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। এটুকুই থাকতে হলে ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।